আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আইলাম বিনস ক্ষেতটা। বিনস ক্ষেতটা সুন্দর হয়েছে দিলে কোনো বেমার সেমার নাই। খুব সুন্দর ক্ষেত দেখাইতাছি। বিনস ক্ষেত যদি আপনারা করবার চান তো ইনশাল্লাহ করা হইবেন, ভালো হয়। আর এটার মধ্যে হকলে যে ফুল আইতাছে করি ওয়া ফুটছে, গাছের মধ্যে কয়েক গাছও করিও আছে। করি হয়ে গেছে গা, এই যে করিও আছে। এইগুলি ক্ষেত করা খুব সহজ, আর একদম খরচ নাই। কম খরচের মধ্যে যদি অনুরফেদা ঘুরি এ তল দায় লাগাই দিয়ে হয়েছে বিনসটা। মানে বিনস আইতাছে, এই যে বিনস এমনি হয়ে গেছে, দেখাইতাছি না আছে একটা। এই যে গাছের গুড়ির মধ্যে কিছু বিনস হয়ে গেছে, যে সুন্দর সুন্দর বিনস হয়েছে। এটা কিন্তু সাইজ হয়েছে না, আর একটু বড় হইব। আর 2-4 দিন লাগবো, 2-4 দিন পর এটি উড়া লাগবো। বিনস ক্ষেতটা করার একদম খুব খরচ নাই, কম টেহার ভিতরে ক্ষেতটা হয়ে জায়গা। এই ক্ষেতের তো কষ্টও নাই, আর এই ক্ষেত্রে অত যত্ন করুন লাগে না, কম যত্নের মধ্যে হয়ে জায়গা। অল্প যত্ন করলে হয়ে জায়গা। যত্ন নাই করলে চলে, বলে জানা জানা এই দেখুন না, এই জানা তেনে কিবা একটা দেহরিয়া খালি দিয়ে দিলি এলো, যেটা ফুলা দিয়ে হয়েছে। এই ফুলা দেহের আমরা এই করা হয়েছে, খেত করা হয়েছে অনেকটা। ঘুরাই ঘুরাই দেখাই, এই যে দেখুন এই লম্বা লম্বা আছে, আর এই সাইডটাও আছে অনেকটা, এই সাইডটাও আছে, এই সাইডটা বহুতটা আছে। ঘুরাই দেখাই সারাটা খেত ঘুরাই ঘুরাই দেখাইতেছি। যে এই ক্ষেতের মধ্যে বেশি একটা সময় লাগে না, মাত্র 3 মাসের ভিতরে এটার ফলন হয়ে যায়। 3 মাস মানে 4 মাসের ভিতরে না একদম বেচা কেনা হয়ে শেষ হয়ে যায় খাই। এই দেখুন ইন্ডাও আছে, এই সাইডটাতেও কিছু আছে বিনস। এই যে বিনস হয়ে গেছে, ইন্ডাও আছে। এই যে বিনস হয়ে রয়েছে, এটা কয়েকদিন গেলে ওড়া লাগবো। বিনসের সাইজও সুন্দর সুন্দর আছে, এই সাইজে আছে বিনস। এই যে বিনস হয়ে রয়েছে দেখুন, এই সাইজের এই যে একটা সাইজ হয়ে রয়েছে, এই সাইজেরটা ওড়া লাগবো। এরকম সাইজের বিনস উড়াই বাজারে বেচন লাগে। আপনারা যদি এটা ক্ষেত করবার চান তো কমেন্ট করে জানাইবেন যে এই ক্ষেতটা কিভাবে লাগানি হয়, তা আমি জানাই দেব আর একটা ভিডিওর মধ্যে। যদি এই ক্ষেতের কমপ্লিট যদি করবার চাই তাহলে আর একটা ভিডিও বানাইম, সেই ভিডিওর মধ্যে পরে আমি কমপ্লিট করে দেন যে এটা কি মাসও লাগার লাগে, কি মাসও এই ক্ষেতটা করুন লাগে, কিভাবে কোন পদ্ধতি করলে এই ক্ষেতটা ফলন হয়। একদম মানে কম খরচের মধ্যে, খরচ নাই খুলেই চলে ক্ষেতটার মধ্যে। মাত্র খালি অল্প আল মারো লাগে, আর কিছু গুড়ি এনে লাগাই দিলেই হয়ে গেল। এটা কোনো মার্চিন ব্যবহার করা লাগে না, কিছুই করা লাগে না। দেখুন বন্ধুরা, যদি আনহারা যদি জানবার চান তা আমার কমেন্ট করে জানাবেন, আমি লগে লগে কমেন্টে রিপ্লাই করাম। আর যতটুকু পারি ততটুকু সহযোগিতা করাম। কি গুড়ি লাগাইছিলাম আমরা ক্ষেতটার মধ্যে এটাও আমি পরে কয়ে দেন। বিনসের বহুত জাত আছে,
কোন জাতটা লাগাইলে বেশি ভালো সে জাতটা আমি কইয়া দেম এনে করে। যদি এই খাটটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, লগে একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়া লাগলো আপনার ফাইন। আজকের ভিডিও এখানেতেই বহুত লম্বা হয়ে গেছে, তাই আর একটা ভিডিও বানায় মানে লাগিয়া এখানটা কি হিসাবে করো লাগে, কি কি ওষুধ দেওয়া লাগে এখানটার মধ্যে আমি এই ভিডিওটা পরে বানায়াম এনে করে দেম ভিডিওটা বানাই মানে সবাই লাইক কমেন্ট করে রাখবেন যাতে আপনারা আরেকটা ভিডিও লগে লগে যাতে দেওয়া লগে ফাইন। আর সাবস্ক্রাইবটা করার জন্য ভুলুন না যে এরকম মোটামুটি করবানি আর কি।